هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول أما بعد فيا أيها العاذرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبت اللهم صل على मेरे आँखों के बुदली में जलवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचे मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला मदगारे जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया है मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीनो मिला ईमानो मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ले अला वला आले وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون উপস্থিত হাজিরানে মজলিস আমার আব্বা জানেরা আমার নওজোয়ান তরুণেরা ছোট ছোট বাচ্চারা উলামা হযরত ইমাম সাহেবগণেরা পর্দার আড়ালে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা আল্লাহ দরবারে শুকরিয়া এরকম একটা কাদা পানির মধ্যে দিয়েও মুহররমের চাঁদে জিকিরে হোসাইন মাহফিল আল্লাহ আমাদের করিয়ে নিচ্ছে তাই বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি পুরো পৃথিবীর দিকে যদি তাকিয়ে দেখা যায় পুরো পৃথিবী এখন নতুন করে আবার জিহালাতের দিকে দ্রুত ছুটছে। আবার সেই সন্ত্রাসবাদ, আবার সেই জঙ্গিবাদ, আবার সেই আতঙ্কবাদ, আবার সেই রেপ আম হয়ে যাওয়া, আবার সেই মনুষ্যত্ব হারিয়ে যাওয়া, আবার সেই খুন, দাঙ্গা, হিংসা, রাহাজানি,
মানব বিরোধী, মনুষ্যত্ব বিরোধী, ইনসাফ বিরোধী, নেশায় আসক্ত সমাজ ভরে যাচ্ছে। এই রকম একটা অসভ্যতা, বর্বরতার পরিস্থিতি দিয়েও পৃথিবী যখন যাচ্ছে, আমাদেরকে আল্লাহ বেছে বেছে মুহররম উপলক্ষ করে জিকিরে হোসাইন পাক আলোচনার মাহফিল করিয়ে নিচ্ছেন, দ্বীন ইসলামের আলোচনার মাহফিল করিয়ে নিচ্ছেন এবং আসার বসার তৌফিকও দিয়েছেন। তাই আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু জবানটা ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। এটা ছোট ব্যাপার নয়। এই পৃথিবীতে প্রকৃত সাকসেসফুল তারা, যাদের উপরে তাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়েছে। এই মুহূর্তে আমরা সাকসেসফুল কেন? আল্লাহ নবী বলছেন, দিনের মাহফিলে গিয়ে যারা বসে তাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কত বড় পদের লোক, কে কত বড় ভিআইপি লোক, কার গাড়ির মাথায় কতগুলো আলো থাকে, কার কতগুলো ফোর্স বডিগার্ড আছে, কার ব্যাংকে কত আরব কোটি টাকা আছে, কে কত মাসুল আছে, এ সব বাপ দুনিয়ার কিছুক্ষণের জন্য। সামনে এলে জি স্যার জি স্যার, পিছনে চলে গেলে বাপও বাদ যায় না, মাও বাদ যায় না। প্রকৃত সাকসেসফুল যদি দেখতে চান, 800 বছর আগে চলে গেছে, আজও বাদশাহী করছে সুলতান হিন্দ গরিবে নওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রাজি হয়ে গেছে। প্রকৃত সাকসেসফুল যদি দেখতে চান, কিছু কম বেশি 100 বছর হয়ে গেছে, যার আওলাদ হওয়ার জন্য, আমার জুতো বওয়ার জন্য লোক পাগল। আমার কোনো কৃতিত্ব নয়, শুধু তার আওলাদ হয়েছি বলে। জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিককে দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত প্রধানমন্ত্রী এসেছে, সাকসেসফুল নয়, ভুলে গেছিল, পৌঁছেও না কেউ। কত বড় বড় খেলোয়াড়, লোক ভুলে গেছে, পৌঁছে না। কত বড় বড় সিনেমার নায়ক গায়ক, সব লোক ভুলে গেছে। ভুল বলছি না। প্রকৃত সাকসেসফুল আল্লাহ যদি কারোর উপরে রাজি হয় সে। আর আল্লাহকে রাজি করতে গেলে শুরুটা হলো ইমাম হোসাইনকে ভালোবাসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গল্প বলছি না, শুরু হাসান হোসাইন থেকে হবে। কেন? আল্লাহ নবী বললেন, হাজি ওপরে আসো, বসো, ওপরে আসো, বসো। আমরা একসাথে ইমাম পাকের দরবারে ছিলাম। সামনে বছর আবার যাওয়ার নিয়ত করেছি। হাজি ভাইয়ের সঙ্গে কথা বলবে, যদি যাও একসাথে যাবো। আমি নিয়ত করেছি, তোমাদের ঘরেও শোনাচ্ছি, যুবকদের ঘরে যদি যাও আমার সঙ্গে যোগাযোগ করবে। সামনে বছর যাব ইমাম পাকের দরবারে, গৌস পাকের দরবারে, ইমামে আজম আবু হানিফার দরবারে। চলো, এদিক ওদিক কি বেড়াতে যাবে, ওলিদের দরবারে চলো। দুটোই হবে, মাইন্ডও ফ্রি হবে আর চার্জ ভর্তি করলে আসা যাবে। কি চার্জ হয় না? হয় না? হ্যাঁ, চার্জ তো ওলিদের সেন্টারে, পাওয়ার হাউস। পাওয়ার হাউস ওখানে গেলে চার্জ বাড়ে ইমানের, দুনিয়াবি কামিয়াবিও হয়, আখিরাতের কামিয়াবিও হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি টাকা খরচ করে ডাক্তারের পিছনে ছুটছেন, ছুটুন, আমি বারণ করব না, ডাক্তার দেখাতে হবে। কিন্তু মনে রাখবেন, দুয়ারও একটা ব্যাপার থাকে। আর বিশেষ করে তোরা মোবাইল বার করছিস,
তুমিও রেখে দাও। ডিস্টার্ব করুন, এমনি সময় কম, 9টায় নামাজ হবে। এমনি এই গ্রাম আমার মহব্বতের সবাই যদি নাও হয়, দাদা হুজুর 5 হুজুরের কিন্তু সবাই মহব্বত, এটা ঠিক তো? হ্যাঁ, আমার মহব্বতের সবাই নয়। কেন? হাতের 5টা বলতে সমান নয়, সবাই আমাকে নাও অ্যাকসেপ্ট করতে পারে। তো যাক, দাদা হুজুর 5 হুজুর ধরে আছিস, ভালো কথা বল। তবে 5 হুজুরকে ধরে আবার আব্বাস হুজুরের সমালোচনা করা, এটা মুরিদের কাজ নয়। ও মুরিদ আবার ঠকে যাবে কিয়ামতের দিন। কেন? বাপ তো বেটার পক্ষেই থাকবে নাকি? বলবে বিয়াদব মুরিদ, তোর ভালো লাগছিল না, চুপ থাকবি, বিয়াদবি করেছিস কেন, ফেসে যাবে। পাশাপাশি আবার এই গ্রাম আমাদের নানা আল্লাহর হাওয়ালায় চলে গেছে, তো মিশরি সাহেব, তারও কিন্তু একটা মহব্বতের গ্রাম, তাই তো নাকি? হ্যাঁ, ওখানে সব যোগাযোগ ছিল। হাওড়া জেলার মানুষ ধন্য ছিল ওনাকে পেয়ে, আল্লাহর হাওয়ালায় চলে গেছে। চলে গেছে বলে কি দোয়া বন্ধ হয়ে গেছে নাকি? ওলিরা দুনিয়ায় যা পাওয়ার লে থাকে, চলে যাবার পর 70 গুণ পাওয়ার আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহান। কথা বুঝে আসছে তো? যাক, আল্লাহ নবী বললেন, তোমরা যদি আমাকে কেউ ভালোবাসতে চাও, আমার মা বোনেরাও শুনবেন মাইকের আওয়াজে, তোমরা যদি আমাকে যারা ভালোবাসো, তারা যেন হাসান হোসাইনকে ভালোবাসে। কেন? হাসান হোসাইনকে যারা ভালোবাসে, তারা মূলত আমি রসুল আমাকেই ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আমাকে ভালোবাসলো, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ। তাহলে হাসান হোসাইন হুজুরকে ভালোবাসলে নবীর ভালোবাসা, আর নবীর ভালোবাসা যার আছে, আল্লাহ তাকে ভালোবাসবে। তা আল্লাহ যাকে ভালোবাসবে, সেই তো প্রকৃত সাকসেসফুল। তা সাকসেসফুলের শুরুটা কোথা থেকে বলুন? ইমাম হাসান হোসাইন হুজুর থেকে। অতএব হুজুরদেরকে মহব্বত করুন, প্যার করুন। হুজুরদের আলোচনা ঘরে ঘরে করবেন। এখানে শুধু শুনে যে চুপ থাকবেন কেন? নিজের বাচ্চাদের নিয়ে বসবেন, বেটিকে নিয়ে আদর করবেন, করতে করতে বলবেন, মারে, ছোট ছোট বাচ্চা, মা, আমার ইমাম পাখের একটা বেটি ছিল, নাম তার সুকাইনা ছিল। বাবা যখন ঘোড়ায় উঠেছে, নানার দিনকে বাঁচাবার জন্য আগিয়ে যাচ্ছে, আর সুকাইনা ঘোড়ার পাখে জড়িয়ে ধরে রেখেছে। মুখ দিয়ে বলে, ঘোড়া রে, আমার আব্বাকে নিয়ে যাস না, যারাই গেছে আর ফিরে আসেনি, এজিদ বাহিনী আমার আব্বাকেও শহীদ করে দেবে। শোনো, আমার রসুলের নামাজা দিনের জন্য কন্যাকে বুকালে চুমা দিয়ে ঘরে রেখে মেয়ের ময়াই জড়িয়ে যায়নি, সে নবীর দ্বীনের জিন্দার জন্য নিজের জীবনকে কুরবান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুত্র থাকলে তাকে নিয়ে আদর করুন আর শোনান, বাবা, আমার হোসাইন পাকের একটা সন্তান ছিল, 3টে মোট সন্তান, একটা সন্তান ছিল 6 মাসে। কয় মাসে? 6 মাস। আহা, পানির জন্য ছটফট করছিল। মা বলল, অর্থাৎ হোসাইন পাকের আহালিয়া বললেন, আপনি একটু বাচ্চাটাকে নিয়ে যান না। এজিদ বাহিনী যত নিষ্ঠুরী হোক, আপনাকে না হয় পানি খেতে দেবে না, কারণ রাজনীতির লড়াই চলছে, তাদের গদির দখলের লড়াই। তারা যে অন্যায় সাম্রাজ্য চালাচ্ছে, তাদের ভয় আপনি না তাদের অন্যায় সাম্রাজ্যকে ভেঙে চুরমার করে দেন। তাই আপনাকে হয়তো পানি দেবে না, কিন্তু এইটুকু বাচ্চাকে কেন তারা রুখবে? হয়তো দেবে, যান। ইমাম পাক বাচ্চাকে নিয়ে গিয়ে দেখাচ্ছে,
আমি পানি পান করব না রে, এই বাচ্চাটাকে একটু পানি দে, একটু পানি দে। পুরো কায়নাতে পানি পান করছে যে হোসাইনের নানার ওসিলায়, সেই হোসাইনই বাচ্চাটাকে নিয়ে যে বলছে একটু সুযোগ দে। কিন্তু জালিমরা এত পাষাণ ছিল, কোন অমুসলিম এভাবে মুসলমান বাচ্চাদের উপরে জুলুম করেছে কি সন্দেহ আছে? আবার নবীর খানদানের উপরে 6 মাসের একটা বাচ্চাকে তীর নিক্ষেপ করে গলার হুলকুনির ভেতর দিয়ে একদিক দিয়ে বার করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের জন্য তারা কি ত্যাগ স্বীকার করেছে, নানা দিনের জন্য তারা কি কুরবানি দিয়েছে। আজ আমরা কি করছি? গায়ে হাওয়া লাগাচ্ছি আমরা, কিন্তু চলে তো সবাইকে যেতে হবে। মনে রাখবেন, প্রকৃত সাকসেসফুল সে যার দিলে ইমামে হোসাইন হাসান আছে, অর্থাৎ সে রাসূলকে ভালোবাসলো। যে রাসূলকে ভালোবাসলো, আল্লাহ তাকে ভালোবাসবে। সাকসেসফুলের রাজ তোমার সৃষ্টিকর্তা যদি তোমার উপরে রাজি হয় তবেই তুমি কেনা, না হয় তোমার কিচ্ছু ভ্যালু নাই। দুদিনের দুনিয়া, 12 ঘন্টা যাবে না, লাশ ফেটে রস বেরোবে, গন্ধ ছাড়বে, লোক টিকবে না, এত বিভৎস চেহারা হয়ে যাবে, মুখের বিকৃত হয়ে যাবে। যদি কেউ দেখে ফেলে, সন্ধে হবার আগে ঘরে ঢুকে যাবে, ভয়ে একা শুতে পারবে না, এত বিশ্ব অবস্থা হয়ে যায়। আর যারা সাকসেসফুল, তাদেরকে 1450 বছর আগে চলে গেছে। রাস্তা খুঁজতে গিয়ে লাশ বাহির হয়েছে, পবিত্র লাশ তো অনেক উঁচু কথা, কাফনটাও টাটকা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মাথায় রেখে চলুন। অর্থের প্রয়োজন আছে, কারবার, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, টাকা পয়সা সবটাই জায়েজ আছে, কিন্তু এতে সাকসেসফুল নাই। এটা প্রয়োজন, এগুলো প্রয়োজন দরকার মিটাতে হবে, কিন্তু সাকসেসফুল হতে গেলে আল্লাহর রাজি করতে, আল্লাহ যেন আমার উপরে খুশি হয়। আর আল্লাহকে পাওয়ার মাধ্যম হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। বড় কাফলাম কুল হাবিব, আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে ভালোবেসে নেয়। যদি আপনাকে ইত্তেবা করে, অনুসরণ করে ভালোবেসে মেনে নেয়, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গিয়ে আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব। আর আল্লাহ যাকে ভালোবাসবে, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তাদের আল্লাহকে তারা বড় দয়ালু পাবে, মেহেরবান পাবে, কাহার পাবে না। মানে আল্লাহ তাদের উপরে রাগ দেখাবেন না, কড়া হবেন না, দয়ালু পাবে। ভুল যদিও হয়ে যায়, আল্লাহ মাফ করে দেন, যা, সবসময় দয়ালু পাবে আল্লাহর কাছে, আল্লাহকে বড় মেহেরবান পাবে। অসুবিধা হয়েছে কিছু, আল্লাহ সাহায্য করেন, যা। এজন্য রাসূল হলেন আল্লাহ পাবার মাধ্যম, আল্লাহকে খুশি করার, পাওয়ার, ভালোবাসার মাধ্যম রাসূল। আর রাসূলকে পাওয়ার মাধ্যম আল্লাহ নবী বলছেন হাসান হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বাচ্চা দুটোকে এতটা মহব্বত করতেন, আল্লাহ নবী বাচ্চা দুটোকে এত পিয়ার করতেন। এ যুবকের একদিন আল্লাহ নবী খাতুনে জান্নাতে
ঘরের পাশ দিয়ে যেতেছিলেন, হঠাৎ করে রাসূলুল্লাহর কানে কান্নার আওয়াজ আসলো। আল্লাহ নবী বলতে লাগলেন, এ ফাতেমা কে কাঁদে? ওই সময় খাতুনে জান্নাত বলতে লাগলেন, আব্বা জান, ইমামে হোসেন কাঁদতে লেগেছে। তুমি তো জানো হোসেন হাসান কাঁদলে আমি রাসূলুল্লাহ বড় ব্যথিত হই। কেন বাচ্চা দুটো কাঁদে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঘরে খাবার নাই, পিপাসা লেগেছে, খিদা লেগেছে, এই জন্য বাচ্চা কাঁদতে লেগেছে। আল্লাহ নবী ঘরের মধ্যে প্রবেশ করে ইমামে হোসেন পাককে কোলে নিয়ে এমন করে তিনার মুখ মুবারকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা মুবারককে দিয়ে দিলে। ইমামে হোসেন পাক নানা জানে জিহ্বা খেয়ে চুষতে লেগেছে। এই জিহ্বা তো আমাদের মতো নয় রে বাবা। হ্যাঁ, এই জিহ্বা চুষা মানে 30 পারা কোরআন চুষা হয়ে গেল। এই জিভ থেকেই বেরিয়েছে তো, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিহ্বা তো ওহি। হ্যাঁ, মাওলা আলীর চোখে বিমার হয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু লাগিয়ে দিলেন, শেফা হয়ে গেল। আর আমাদের থুতু কিন্তু বিষ পয়জন। এজন্যই তো করোনায় মাস্ক লাগিয়ে দিয়েছিল, যে ভাইরাস ছাড়ছে। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক সিদ্দিক আকবরের বিষ নাবিয়েছে, মাওলা আলী শেরে খোদা চোখের বিমারও শেফা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন ভাই, সবকিছুর আগে আদব, প্রেম, বিশ্বাস। আদব, প্রেম, বিশ্বাস, এইটা যদি থাকে, আদব, প্রেম, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, এগুলো যদি থাকে, সেখানে বেশি বুঝাতে লাগানে, ইশারাতেই সব কাজ মিটে যায়। আর যেখানে এগুলো থাকে না, ও যতই বুঝাও সেই কুকুরের লেজ টাইপের, হাজারো চেষ্টা। আসেন আর একটু আগে যাই, ইমাম পাকের কথা একটু বলি শোনেন। ভালোবাসার একটা নমুনা হলো, যাকে ভালোবাসি তার কথা বলতে ভালো লাগবে, যাকে ভালোবাসি তার কথা শুনতেও ভালো লাগবে, তাই তো নাকি? এগুলো সব ভালোবাসার লোক, তাই শুনতেও ভালো লাগবে, তাই তো সে বসেছে। জানে তো এসে কি বলবে, আব্বাস সিদ্দিক কি বলবে জানেন না? সব তো জানে। রোজ শুনছে, আমার ঘরে বসে বসে শুনছে, কারবারে বসে বসে শুনছে, দুবাইয়ে বসে শুনছে, আমেরিকায় বসে শুনছে, জাপানে বসে শুনছে, তাম ওয়ার্ল্ডে বসে বসে। এখন দুনিয়া তো হাতের মুঠোয়, রোজ এখানে জলসা করছি, ওখানে শুনছি। তা আপনারাও শোনেন, আবার এসে সামনে বসেছেন কেন? না, যার কথা বলবো তাদের থেকে আপনারা ভালোবাসেন, তাই এসে জুটছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার কথা বলবো ভালো যারা বাসে না, এমনও মুসলমান আছে রে বাবা, তারা ঘরে বসেও শোনে না, আর কাছে এলেও শুনতে চায় না, আছে না? না, তো সবটা প্রেম, ভক্তি, ভালোবাসার, বিশ্বাসের ব্যাপার। যে যার কাতার তো ধরতে হবে, কাতার তো দুটো, তিনটে তো নয়। এক রহমানের কাতার, আর একটা শয়তানের কাতার। এখন হোসাইন 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 হোসাইন, আমরা যারা হোসাইন হুজুরের পাগল, তা আমরা রহমানের কাতারে না শয়তানের কাতারে, সেটা ভাবে। আর যারা হোসাইন হোসাইন করে না, বা এসব আলোচনা শুনতেও চাই না, হকের পক্ষে থাকতেও চাই না, তারা কোন কাতারে সেটাও ভাবে। সব নিজের নিজের ব্যাপার, কি নিজের নিজের ব্যাপার। কেউ দুধ বিক্রি করে মদ কিনে খায়, আর কেউ মদ বিক্রি করে আবার দুধ কিনে খায়, সব নিজের নিজের ব্যাপার। কি দুধওয়ালা সাইকেলে করে বাড়ি বাড়ি ঘরে, আর মদওয়ালা BMW চেপে ঘুরে বেড়ায়, সব উল্টো উল্টো কেস হয়ে যাচ্ছে।
বাপেরা, নওজোয়ান তরুণের আখরি জামানা, আল্লাহ নবী জানিয়ে দিলেন ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে যাবে। হাতে তালুতে আগুন রাখা থেকে ঈমান বাঁচানো আরো বড় কঠিন হয়ে যাবে। এই জন্য জানিয়ে দিই, আহলে রাসূলের পক্ষে যারা, তাদের সঙ্গে থাকে জিকির হুসাইনের পক্ষে যারা, তাদের সঙ্গে থাকে মওলা আলীর পক্ষে যারা, তাদের সঙ্গে থাকে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনির পক্ষে যারা, তাদের সঙ্গে থাকে এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী ইমামে হাসান হোসেনকে কত ভালোবাসতে। এক সাহাবী বলতে লাগলে, আমার গভীর রাত্রিতে হঠাৎ করে এক বড় সমস্যার মধ্যে আমি পড়ে যাই, আল্লাহ নবীর কাছে সমাধানের জন্য ছুটলাম, নবী পাকের হুজরা মোবারকের কাছে পৌঁছে গেলাম, হুজুরকে সমস্যার কথা শোনালাম, হুজুর সমস্যার সমাধানের রাস্তা দেখিয়ে দিলে। ঠিক এমন সময় আমার মনের মধ্যে হলো হুজুরের চাদর ডেকেছিলে, ওই চাদরের মধ্যে যেন কিছু রয়েছে। তাই আমি বলে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না, হুজুর আপনার চাদরের মধ্যে কি রয়েছে? আল্লাহ নবী চাদরটা খুলে দিলেন, আমি দেখতে পেলাম একদিকে হুসাইন আর একদিকে হাসান নবী পাককে জড়িয়ে রয়েছে। নবী পাক তাদেরকে নিয়ে রাত্রিরে ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহু আকবার, কি মোহব্বতের নানা ছিল। নানা তো নানা, কি দোনো জাহানের সুলতান বাদশাহ নানা, আল্লাহর বন্ধু নানা, রহমাতাল লিল আলামিন নানা। হায় হোসাইন পাক, হায় হাসান পাক, কি শান ওয়ালা আপনারা, কি আমরা আপনাদের গোলাম, আমরা আপনাদের চাকর, আমরা তো আপনাদের নওকর। এখানে আমরা বলতে যার সহ্য হবে সে, আর যে বলবেন না তো না। তবে আমি আব্বাস সিদ্দিকী হুজুরদের চাকর, হুজুরদের নওকর। কেননা হাদিস পাকের মধ্যে রয়েছে, আল্লাহ নবী যখন সাহাবাদেরকে নিয়ে ময়দানে মাশরে কঠিন করুণ অবস্থার কথা শোনাতেছিলেন, ওই মাহফিলে হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তিনি উপস্থিত ছিলেন। তিনি এমন সময়তে আল্লাহ নবীকে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কঠিন দিনে আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছেন, আলী চিন্তা করো না, তুমি, আমি, হাসান হোসেন আর আমার বেটি ফাতেমা ওই কঠিন দিনে আল্লাহ পাকের আরশ আজিমের ছায়ায় জান্নাতি খানা খাবো। এই কথাটা শুনে হযরত মাওলা আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আর একটু কথা জানতে চাই। হুজুর, দুনিয়া জমিনে যারা আমাদেরকে প্যার করেছিল, দুনিয়া জমিনে যারা আমাদেরকে মোহাব্বত করেছিল, দুনিয়া জমিনে যারা আমাদেরকে ইশক করেছিল, হয়তো কোনোদিন আমাদেরকে দেখতে পাই না, কিন্তু আমাদের কথা তারা আলোচনা করতো, তারা আমাদের কথা একে অপরের সঙ্গে বলতো, তারা আমাদের পক্ষে কেউ বিরোধী করলে তারা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের জন্য তাদের দিল কাঁদতো, আমাদের জন্য তাদের দিলে ভালোবাসা ছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের সেই প্রেমিক গুণ কিয়ামতের দিনে কোথায় থাকবে, তাদের কি হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, হে হযরত আলী, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে তার সঙ্গে থাকবে। এ হযরত আলী রে, ময়দানে মাশরে আমাদের প্রেমিক গুলো আমাদের সঙ্গে জান্নাতি খানা খাবে। আরো জোরে বলুন সুবহান।
আল্লাহু আকবার। প্রেম করো, মজা আছে। প্রেম করো, মজা আছে। আর না প্রেম করলে তোমায় মজা বুঝাই কি করে? হ্যাঁ, কি নিয়ামতের জিনিস তারা। তাদের জন্য দিলে জায়গা থাকলে মাহাশরে তাদের সঙ্গে বসে খানা খাওয়া হবে। ভাবতে পারছেন ময়দানে মাহাশরটা বাপও ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না। ওই দিনে যদি হাসান হোসাইন থাকে দিলে, আহলে রসুল থাকে দিলে, খানদানে রসুল থাকে দিলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিলে থাকে, তারা তাদের সাথে থাকবে। দুনিয়া বড় রঙের জিনিস ভাই, ধোকার জিনিস। করো দুনিয়াদারি, বারণ করছি না, কিন্তু তাদেরকে ভুলে গিয়ে নয়, তাদেরকে প্যার কর, মহব্বত, তাদের রেখে যাওয়া আদর্শগুলোকে জিন্দা রাখো। তাদের জিন্দেগির মিশনটা কি ছিল? হাসান হোসেন হুজুরের মিশন কি? ইসলামের স্বার্থে ইমামে হাসান পাক ক্ষমতা দখলকে তিনি ছেড়ে দিয়েছেন। ক্ষমতাই তিনাকে মানুষ এনেছিলেন, তিনাকে চেয়েছিলেন মানুষ, কিন্তু দেখলেন একদিনের মধ্যে দুটো বাদশা হবে। এক মাবিয়া হুজুরকে একদল লোক চাইছে, আমাকে একদল লোক চাইছে। তাই হাসান পাক তিনি মাবিয়া হুজুরকে বললেন, আপনি চালান, আপনি চালান। এর পিছনে কিছু ঐতিহাসিকরাও বলছে ইমামে হাসান পাক তো নবীর আওলাদ। নবী বলেছে 30 বছর বরকত থাকবে। হাসান পাক দেখলেন 30 বছর হয়ে গেছে, তার মানে আর বরকত নাই। তা যেখানে বরকত নাই সে জায়গায় আমি হাসান কেন হাত দেব? কিন্তু কাউকে তো চালাতে হবে রে বাবা। তো হযরতে মাবিয়া হুজুরকে তিনি বললেন, হুজুর আপনি চালান। এজন্য আমরা মাবিয়া হুজুরকে ভালোবাসি। শুনছেন, একদল লোক আছে আবার তারা হোসাইন হাসান হুজুরের ভক্ত দাবিদার, কিন্তু মাবিয়া হুজুরকে ছোট বড় কথা বলে। আমরা কিন্তু তাদের মতো নয়। আমরা মাবিয়া হুজুরকে ভালোবাসি কেন? হাসান হুজুর 20 বছর তিনি রাজত্ব চালিয়েছেন, একবারও হাসান হোসেন হুজুর তিনাদের বিরোধী, মাবিয়া হুজুরের বিরোধী করেন, তাই তেনাকে ভালোবাসি। আর আমরা এজিদকে লানত, জাহান্নামের কুকুর বলে মানি। কেন মানি? ইমামে হোসাইন পাক তাকে পছন্দ করেন। তাহলে আমরা ইমাম হাসান হুজুরকেও ভালোবাসি, হোসাইন হুজুরকেও ভালোবাসি। কেউ আছে শুধু হোসাইন হুজুরকে মহব্বত করে, আমরা তাদের পক্ষে নয়। কেন? ইমামে হোসাইন হুজুরের পীর ও মুর্শিদ ছিলেন তিনার বড় ভাই ইমামে হাসান হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং হযরতে মাবিয়া হুজুর তিনি প্রতি বছরে এই দুই শাহজাদার জন্য, আওলাদে রাসূলের জন্য বড় অঙ্কের নজরানা, তোহফা, গিফট সব সময় দিতেন। এবং কোন সময় সামনাসামনি দেখা হলে সিংহাসন ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গিয়ে বলতেন, আপনারাই বসার উপযুক্ত বসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইমামে হাসান পাক তিনি বললেন না, এক নিয়ামের মধ্যে দুটো তরোয়াল থাকতে পারে না। একদিনের মধ্যে, এক ইসলামের মধ্যে দুটো শাসক হয় কি করে? অতএব আমি আপনাকে মেনে নিলাম, আপনি হন। কিন্তু ইমামে হোসাইন পাক, তাহলে হাসান পাক কি রাজা মানে ক্ষমতা দখলের লোভ ছিল কি? ছিল না। তিনারই ছোট ভাই এবং তিনার আমাদের যে ভাষা, অর্থাৎ তিনার ভাই হাসান পাক তিনি পীর ও মুর্শিদ হন হোসাইন পাক হুজুরের। সব সময় বড় ভাইকে ফলো করতেন, বড় ভাইকে নকশা কদমে ফলো করতেন। তাই একদিকে যেমন আদর্শ তিনি বৃহৎ উম্মার স্বার্থে, উম্মাহ যাতে একসাথে থাকে, মুসলিম যদি ডিভাইড না হয়, তিনি দেখুন ক্ষমতা তিনাকে লোক দিচ্ছে, তাও তিনি নিচ্ছেন না, ভাইকে মাবিয়া হুজুরকে দিয়ে দিচ্ছেন। কেন?
উম্মতের মধ্যে ফাটল যেন না হয়। তাহলে মুসলিম উম্মাহ, রাসূলের উম্মত ফাটল হোক, এটা ইমামে হাসান পাক চাননি। তাহলে আমাদেরও উচিত জুড়ে থাকা, টুকরো টুকরো না হয়ে যাওয়া, তাই তো নাকি? তবেই তো হোসাইনি হাসানি বললে মানায়। কিন্তু অপরদিকে দেখুন আবার ইমামে হোসাইন পাক তিনি আবার বলছেন আমি শহীদ হওয়া পছন্দ করব, এজিদকে আমি সাপোর্ট করব না। কারণ কি? উম্মত এখানে টুকরো টুকরো হয়ে যাবে, বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। না, এখানে উম্মত বিভ্রান্তির পড়ার থেকেও বড় বিষয় হলো উম্মত ধ্বংস হয়ে যাবে যদি আমি এজিদের হাতে হাত দিই। কেন? এজিদ অন্যায়, আমি হাত দিয়া মানে উম্মত অন্যায়কে মেনে নেবে, তার মানে পুরো উম্মত ধ্বংস। খুব ভালো করে বুঝবেন। আমি যে এজিদ হলো সারাবি, এজিদ হলো চরিত্রহীন, এজিদ হলো লুটেরা, এজিদ অত্যাচারী, এজিদ খুনি, এজিদ নাচনেওয়ালা গানেওয়ালাদের নিয়ে আয়েশ আরাম ফুর্তিতে কাটায়। এই ধরনের ক্যারেক্টার লোকের সঙ্গে যদি আমি হোসাইন হাত দিয়ে দিই, তাহলে নানার উম্মত পুরো ধ্বংস। তাহলে হাত দিল না কেন? যাতে নানার উম্মত চরিত্রহীনকে সাপোর্ট না করে, নানার উম্মত জালিমদের সাপোর্ট না করে, নানার উম্মত সারাবিদের সাপোর্ট না করে, নানার উম্মত অত্যাচারীদের সাপোর্ট না করে, নানার উম্মত খুনিদের সাথে সাপোর্ট না করে। এজন্য হাত দিল না। আর হাত না দেওয়ার জন্য কত বড় লড়াইও হয়ে গেল। একদিকে হাসান পাক জুরার জন্য ছেড়ে দিলেন, আর ইনি পুরো উম্মাহ পাপে না চলে যায় তার জন্য দাঁড়িয়ে গেলেন। আর আজকে আমরা উম্মত বলুন, দুই ভাইয়েরই কোনটা লিয়েছি না। আমরা উলামারা জুড়তে চাই মুসলিম উম্মাহকে, আর না আমরা মুসলমান জুড়তে চাই ভাই ভাই, আর না আমরা উম্মতে মুহাম্মাদি অত্যাচারী, জালিম, বদমাই, লুটেরা, খুনি, শাসকদের ঘরে ছাড়তেও চাই না। এই আমার কথা বুঝছেন? লড়াইটা কার সাথে ছিল বলুন? একটা অত্যাচারী, বদমাই, লুটেরা, খুনি শাসকের সাথে তো নাকি? এই এজিদ কে ছিল? আওয়াজ দেবেন। অত্যাচারী, জালিম শাসক ছিল তো নাকি? ইতিহাস এটাই তো নাকি? অন্য কিছু ইতিহাস শুনেছেন যে এই যে আল্লাহ ওলি ছিল? মুদির দোকান ছিল নাকি এজিদের? কাপড়ের ব্যবসায়ী ছিল? কে ছিল সে? সে একটা জালিম, বদমাই, লুটেরা, খুনি, চরিত্রহীন শাসক ছিল। তাই হোসাইন পাক বলল, নানার উম্মত আমি যদি হাত মিলিয়ে দিই, অন্যায়, অত্যাচারী, জালিম শাসকদের দলদাস হয়ে যাবে। হোসাইন পাক হাত মিলানো না জালিম শাসকের সঙ্গে। তারপরও নবীর উম্মত দাবিদারদের মধ্যে থেকে অন্যায়কারী, জালিম শাসকদের সঙ্গে হাত মিলিয়ে চলাল মুসলমান আছে না নাই? তাহলে যদি হাত মিলিয়ে দিত কি হতো? উম্মত থাকতো? আমাদের মতো যা একটা দুটো হোসাইন হুজুরের মাননেওয়ালা জালিমদের পক্ষে আমরা না, এই জানেন তো নাকি? এই একটা দুটো আর থাকতো? আরে হুজুর করেছে তখন ওইটা দলিল পেয়ে যেত। অনেকে মাইক ধরতে, মাতাল সরকার তো কি হয়েছে? এজিদও মাতাল ছিল, হোসাইন সাথ দিয়েছে, বক্তব্যই বলতো না? বলতো না? তাহলে নামাজি, হাজি, গাজী যা এখনো ভালো দিকে পীর সাহেব গুলো আছে, যেগুলো ভালো দিকে আছে, সব দেখুন হুড় মুড়িয়ে নেমে পড়েছে, বগলে ব্যাগ, মাথায় ব্যাগ, কিরে টাকা আনতে এসছে, সব বেরিয়ে পড়ছে। আমার ওই ইমাম পাক বাঁচিয়ে দিয়েছে আমাদের ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখুন, আপনি ইমাম পাকের দিকে সত্যি আছেন না মুখে বলছেন? এই তুমি কি করছো? উনসারির ওই যে কি বলছো? কি ভাই অসুবিধা হচ্ছে আমার আলোচনায়? আমি কি আপনাদের মানে প্লেন দুটো কথা বলে চলে যাব, আপনারা ভুলের উপর থেকে জাহান্নামে চলে যাবেন, এটা চাইছেন নাকি?
আজান দেন, হ্যাঁ দেন না, আজান দেন। হ্যাঁ, এবং যদি মনে করেন মুখেও আজান দিতে পারে, কারেন্ট চলে গেলে মুখেও তো হয় আজান, মুখেতে দেবেন। 9টায় তো জামাত হবে, সবাই জেনে গেল। জামাতের আশপাশে মসজিদে সবাই তো শুনছে, আর মুসল্লিরাও 9টায় জেনে গেছে জামাত যে। হ্যাঁ, মুখেতে দিতে পারে, তাহলে আমার এখানে আলোচনা করতে অসুবিধা হবে। আমি যে কথাগুলো বলছি আপনাদের কি ভুল বুঝাচ্ছি? আমি কি ভুল ইতিহাস শোনাচ্ছি? আমি কি আপনাদের ক্ষতি করছি? হয়তো আমার কথা শুনে কিছু ভাইয়ের মনে হবে যে আপনি সবই ঠিক বলছেন, কিন্তু আমার কিছু লস হয়ে যাবে। প্রকৃত লস কাকে বলে জানেন? হ্যাঁ, প্রকৃত লস হচ্ছে বেঈমান হয়ে মরা, বেঈমান হয়ে মরা। আর গুনাহ দুই ধরনের হয়, একটা নিজের ক্ষতি, একটা দিনের ক্ষতি। দিনের ক্ষতি করে ঈমান থাকে না, নিজের ক্ষতি করলে তবু ঈমান থাকে, তওবা করলে মাফ হয়। তাহলে আজকে আপনার সামান্য লস করতে গিয়ে আপনার ঈমান চলে যাচ্ছে না তো? কেননা যে দিনের জন্য ইমামে পাক পুরো পরিবার গেলে কারবালার ময়দানেতে অনেক অফার পাওয়ার পরও সব গুনাহকে ত্যাগ করে দিলে, না না না, আমি কোনোভাবে জিদের হাতে হাত দিতে পারি না। কেননা আমার নানা দিনের শরিয়াতের বিরুদ্ধে ছিল, আমার নানা দিনের বেখিলাফে ছিল, আমার নানা নেকায় মোতাকে কন্টাক্ট বিয়েকে বন্ধ করেছে। ক্ষমতায় বসে নেকাই মোতাকে চালু করে দিয়েছিল, অর্থাৎ কন্টাক্ট বিবাহ চলবে। আমার নানা মদে পাবন্দি লাগিয়েছিল, এজির ক্ষমতায় বসে মদকে আম ভাবে চালিয়ে দিয়েছিল। আমার নানা জুলুম করতে নিষেধ করেছিল, এজিদ মানুষের উপরে জুলুম করে বেড়ায়। আমার নানা এতিম গরিবের অধিকার দিবার পক্ষে ছিল, এজিদ এতিম গরিবদের ঘরে ওঠে তাদের উপরে জুলুম করে। আমার নানা মায়ের জাত নারীদের মর্যাদা দিয়েছে, এজিদ নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছে। এজিদ বাহিনীরা আমি হোসাইন কোনোভাবে তাকে সাপোর্ট করতে পারি না। তখন সাপোর্ট ছিল বায়াতের দ্বারা, এখন সাপোর্ট হয় ভোটের দ্বারা। শুনছেন তো নাকি? তাহলে আজকে যারা এই রকম এজিদ মার্কা নেতাদের সঙ্গে যেসব মুসলমানরা আছে, এরা যদি সেই দিন থাকতো, বুকে হাত দিয়ে বলেন এরা হোসাইনের বিরুদ্ধে অস্ত্র ধরতো না? খুব ঠান্ডা মাথায় কথাটা বুঝতে হবে। কেন আজকের এজিদ যারা, তারাও তো রাসূলুল্লাহর দ্বীনের দুশমন। কেউ পাওয়ারের জোরে মসজিদ ভাঙছে, কেউ মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, কেউ পাওয়ারের জোরে সমাজকে সারাবি বানাচ্ছে, শিক্ষাকে তুলে দিচ্ছে, গরিবের উপরে জুলুম, এতিমের উপরে জুলুম, রেপ অহরহ হচ্ছে। কেউ দেশের সঙ্গে, সমাজের সঙ্গে, জাতির সঙ্গে, মানুষের সঙ্গে গাদ্দারি করছে। এগুলো এজিদের খসলত ছিল। এরপরও যেসব মুসলমান আজকের এজিদদের সঙ্গে আছে, এরা যদি সেই দিন থাকতো, আজকের এজিদের সঙ্গে মুসলমানগুলো আছে কেন? ওই কিছু আজকের এজিদরা ভিক্ষা দেয়, কিছু পদ দেয়, কিছু টাকা দেয়, কিছু লোভ দেয়। সেদিনও এজিদ দিয়েছিল। এক সাহাবীর ছেলে ছিল, তাকে এজিদ এক জায়গার গভর্নর বানাবে যেই বলেছে, অমনি তার সৈন্য নিয়ে ইমাম হোসেনের বিরুদ্ধে তলোয়ার ধরেছিল। আজকেও আমরা দেখছি পীরের বেটা, মৌলভী সাহেবের বেটা, ইমাম সাহেবের বেটা, মুফতি সাহেবের বেটা যেই বলেছে পদ দেবো, অমনি ইসলামের দুশমনের সাথে লেগে গেছে। দেখছেন না? দেখেন না? হ্যাঁ কি না বলবেন? আপনার কাছে পীরের বেটা, মৌলভী সাহেবের বেটা, ইমাম সাহেব, মুফতি সাহেব আগে নাকি? দিনকে আগে চিনুন, দিনকে। জবাব প্রত্যেককে দিতে হবে। আপনি আপনার নিয়ে ভাবুন, চিন্তা করুন। কিয়ামতের দিন কোন কারো বেটাকে পাওয়া যাবে না, কিয়ামতে পাওয়া যাবে হাসান হুসাইনের নানা জানকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তুমি তার দিনের দুশ্মনের সঙ্গে সারা জীবন সাথ দিলে। এই পাড়ায় ধরুন একটা লোক গরিবের বাড়ি দখল করছে, তোমরা 10 জন সেই লোকের সাথ দিলে, আর পরে গরিবের বাড়িতে তুমি যদি মনে করো খানা খেতে যাবো, সে গরিব তোমাকে ঢুকতে দেবে? যে দুনিয়ার স্বার্থে এটা হতে পারে। তা রাসূলুল্লাহ দিনের দুশ্মন, দিনকে যারা শেষ করছে, দিনের মধ্যে নতুন করে মদ, শরাব, জেনা, চুরি, জব সমাজের মধ্যে ঢুকাচ্ছে, আর তাদের সঙ্গে তুমি সাথ দিয়ে সারা জীবন গলা বাজিয়ে চললে, তুমি কি ভাবছো কিয়ামত দিন নবী তোমাকে বলবে আয় জান্নাতে খানা খাবি? অনেকে মনে করে আমি তো নামাজ পড়ি, কেন আমায় দেবে না? বুঝারা কি, ও জানে না যে ইবলিস শয়তান 6 লক্ষ বছর বা 6 কোটি বছর নামাজ সব জায়গাতে সেজদা দিয়েছে। এই জমিন যে বসে আছে এখানে ইবলিসের সেজদা আছে, তোমরা যে ঘরগুলো করেছো সব জায়গায় ইবলিসের সেজদা দিয়ে আছে, মানে এত সেজদা দিয়েছে। জান্নাত যাবে তো নাকি? সেজদা দিতে যাবে না? ফেরেশতাদের পড়াতো জান্নাতে যখন খুঁজি ঢুকতে বেরোতো, যাবে না? কেন যাবে না? একটা কাজ করেছে, শুধু বাপ আদম আলাইহিস সালামকে অসম্মান করেছে, আদর করে না। যদি সে এত কিছু করার পরে আল্লাহ তাকে বলে বেরো মালাউন কাফের আমার থেকে, তাহলে আমার নবীর কষ্টের দিনকে যারা মিটাচ্ছে তাদেরকে শক্তিশালী যে মুসলমানগুলো করছো, তোমাদের কি এক বড় ভয় হয় না যে তোমাদের তো মরণ হবে? যদি কপালে লিখা থাকে বাংলায় বিজেপি ঢুকার পরে তোকে মারবে, তাহলে বিজেপি ঢুকবে, তুই বিজেপির হাতেই মরবি। আর কপালে যদি লিখা থাকে যে তোর দ্বারা বিজেপি শেষ হবে, বিজেপি তোর দ্বারাতেই শেষ হয়ে যাবে। সবটা কিসমতের উপরে ভরসা করো, বিশ্বাস করো। তোমার স্ট্যান্ড পয়েন্ট থাকা দরকার, তুমি ন্যায়ের পক্ষে থাকবে, অন্যায়ের বিরুদ্ধে থাকবে, এটা হলো তোমার কাজ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে, এই দুটো কাজ করলে তারপরে জান্নাত। একটা হলো অন্যায় দেখলে প্রতিরোধ করো, মিটিয়ে দাও হাত দিয়ে। কি দিয়ে? অন্যায়কে শেষ করে দাও, একটাই হুকুম আল্লাহ। নবী আমাদেরকে সহজ করে দিয়েছে, এই মুখ দিয়ে অন্তর দিয়ে। কোন নবী বলেছে? নবী সহজ করে দিয়েছে যে আমার উম্মত অনেক দুর্বল হবে। আরে কত ভালোবাসে, তাই আমাদের জন্য সহজ করেছে। আল্লাহর হুকুম একটাই, অন্যায়কে মিটাতেই হবে। মিটাতে গিয়ে তুই যা হবে, এটা হলো তোর পরীক্ষা কাজ। কেন? অন্যায় আল্লাহর জমিনের উপরে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, আতঙ্কবাদ, রেপিস্টদের, খুনিদের, মানুষের উপরে জুলুমকারীদের বাঁচার অধিকার আল্লাহ দেয়নি। এই জমিনে বাঁচবে তারা যারা ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ, নারীদেরকে মর্যাদা দেয়, মনুষ্যত্ব যাদের মধ্যে আছে, এই জমিন তাদের জন্য। কথা মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ, মাইকে বলছি, ঘরে দুজন কেলে গুজুর গুজুর করছি না। আমরা তো ধর্মটাকে মসজিদ আর মাদ্রাসার মধ্যে বেঁধে ফেললাম। মসজিদ আর মাদ্রাসার মধ্যে ধর্মটাকে ঢুকিয়ে বেঁধে দিবি। মাদ্রাসায় গেলে ধর্ম আছে, মসজিদ গেলে ধর্ম আছে, বাকি কারবার, ব্যবসা বাণিজ্য, সংসার, আত্মীয়তা, লেনদেন, পাড়ায় উঠা বসা, সব জায়গাতে ধর্মকে আমরা রাখিনি। অথচ ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। আবার যখন কিছু বলা হবে তখন আবার বলবে সবই ঠিক আছে, এটা ইসলামিক তো কান্ট্রি নয়। ইসলাম কান্ট্রি নয় তো কি হয়েছে? তোমার সংবিধান বলেছে নাকি তুমি ইসলাম মানতে পারবে না? কথা বলো। এই বলেছে সংবিধান? সংবিধান তো বলে না। সংবিধান বলেছে যে যার ধর্ম মানার রাইট রয়েছে, তার উপরে রাষ্ট্র হস্তক্ষেপ করবে না। কিন্তু আমরা কি দেখছি? সংবিধান বিরোধী কাজ করে রাজ্য সরকার 300 কোটি টাকা খরচ করে দীঘাতে, ওটা হলো সংবিধান বিরোধী কাজ। ওটা সংবিধান রাইট দেয়নি। সংবিধান বলেছে দেশে মদ চলবে না, এটা সংবিধান বলেছে। আর আমার রাজ্য সরকার মদ বিক্রি করে গর্ব করে বলছে আমি সব থেকে বেশি মদ বিক্রি করে, মানে মদ ব্যাপারী। ভুল কথা বললাম নাকি? আর 300 কোটি খরচ করে
মন্দির করছে। মন্দির হবে কি হবে না আমি পক্ষে বিপক্ষে কিছু বলতে আসি না, ওটা হিন্দু ধর্মদের ম্যাটার। তাদের ধর্মগুরু আছে, তাদের ভাইদের ব্যাপার। তারা 300 কোটি কেন 3000 কোটি দিয়েও তাদের ধর্ম করতে পারে, তাদের ম্যাটার। কিন্তু রাষ্ট্র বলছে কারো ধর্মের বিষয়ে বিরোধীও করবে না, ধর্ম প্রমোট করতে পারবে না। কিন্তু আমাদের ট্যাক্সের টাকা, খ্রিস্টানদের ট্যাক্সের, পার্শ্বদেশ ট্যাক্সের, হিন্দু ভাইদের ট্যাক্সের, সবার ট্যাক্সের টাকা, যে ট্যাক্সের টাকার নিয়ম হচ্ছে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং তাদের বাসস্থানের পিছনে খরচ হবে, সেই ট্যাক্সের টাকা 300 কোটি টাকা খরচ করে ভাবতে হবে না? তখন তোমার সংবিধানের কথা মনে পড়ে না, যেটা সেকুলার ধর্ম নিরপেক্ষ দেশ। আর আমাদের কমের মধ্যে কিছু দালাল মোল্লা মুলি সাহেব আছে, তাদের মনে পড়ে যেটা ধর্ম নিরপেক্ষ দেশ, এখানে ইসলামের কথা সব। আরে কত বড় জাহেল! সংবিধানের 28-29 নম্বর ধারাতে বলছে যে যা ধর্ম ভুল স্বাধীনভাবে করবে, রাষ্ট্র কোন ধর্মের ব্যাপারে হস্তক্ষেপ করবে না। কেউ যদি মনে করে এই বাঁশটা আমার খোদা, তো বাঁশ নিয়েই জড়িয়ে কাটাকাটি করবে, সরকার এসে বলবে না এটা ভুল রে, এটা বলার অধিকার নেই। কেউ যদি মনে করে পুকুরের ব্যাংকটাই আমার প্রভু, ওই ব্যাংকেই লাফালাফি করবে, সরকারের কিছু বলার নেই। কেউ যদি মনে করে আমি পুরো ল্যান্ড হয়ে থাকলেই ধর্ম পালন হবে, সে থাকবে, রাষ্ট্র তার বিরুদ্ধে বলার অধিকার নেই। ঠিক তেমনই কেউ যদি বোরখা পরে মনে করে এটাই আমার ধর্ম, রাষ্ট্রের অধিকার নেই তার উপরে হাত দিতে পারে। কিন্তু আমরা দেখছি বাঁশের বেলায় হাত দেয়নি, পুকুরের বেলায় হাত দেয়নি, ন্যাংটোর বেলায় হাত দেয়নি, বোরখা পরলেই সরকার বলে ওটা ধরে খোলো। হচ্ছে না, হয় না? কেন? আমাদের মৌলী সাহেবদের দোষ। আমাদের মধ্যে গাদ্দার আছে, এই জন্য সরকার সুযোগ পায়। তো যাক, আপনি বলবেন আবার হুজুর সরকারে চলে গেল কেন? আরে লড়াইটাই তো হক আর না হকে। প্রত্যেকটা নবীরা ছিলেন হকের পক্ষে, তাই প্রতিটা নবীদের বিরুদ্ধে ছিল জালিম শাসক। প্রত্যেকটা নবীর লড়াই ছিল জালিম শাসকদের বিরুদ্ধে। জোরে বলুন। তাই জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করা নবীদের সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমাদেরই তো দালাল মুফতি মাওলানারা, তথাকথিত দালাল পীরজাদারা আমাদের কি তো শেষ করে দিল। এ জাত সাধারণ লোক কোথায় যাবে? হুজুর বলেছে, মুফতি সাহেব বলেছে, মাওলানা সাহেব বলেছে। এই তো করলো কথাই যখন এসে গেছে, একটা কথা বলে দিচ্ছি, অসুবিধা হচ্ছে? এ তো করলো আবার এর থেকেও ভয়ানক জিনিস করছে কি, রেশনের মাধ্যম দিয়ে পোশাক খাওয়াচ্ছে। পোশাক খেলে ইমান থাকবে? এই আমি না কুরবানি দিই, তাই তো নাকি? হিন্দু ভাইরা তাদের ধর্মীয় জিনিস তারা করবে ভাই, আমি তাদের বিরুদ্ধে পক্ষে কিছু বলছি না, ওটা তাদের ম্যাটার। কিন্তু আমার ধর্মীয় কালচার কি? কুরবানি দিই। এখন আমি যদি বলি কুরবানিটা ডিস্ট্রিবিউট সামনে দিনে কি রেশনের মাধ্যম দিয়ে করতে হবে, এটা কি রাষ্ট্রের কাজ? এটা ঠিক করবো না অন্যায় করবো? তাহলে ওইটা কি ঠিক না অন্যায়? কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে কোন মুফতি মাওলানা আলেম ওলামার বক্তব্য শুনতে পেয়েছে? সাবধান হও, চাকরি নিয়েছে, গাড়ি নিয়েছে, বাড়ি নিয়েছে, পদ নিয়েছে, অধিকার নিয়েছে, সব নিয়েছে। আরে শয়তান আমাদের ঈমান নিতে চাইছে। কেউ বলেছে? আবার আরেকজন সাথে সাই দিচ্ছে, বলছে হালাল পোশাক। সব মিলে আছে, মিলে আছে। ও জানে মুসলমান খাবে না, ওই জন্য টুক করে টোস মেরে দিল হালাল, যাতে করে মুসলমান ভাবে ও আমাদেরকে দেবে বলে হালাল করেছে রে, চ খা। মেলার জিনিস খাওয়া হারাম, কেন? গান বাজনা হয় তাই।
তাহলে গান বাজনা জুড়ে যাওয়ার জন্য হারাম হয়ে গেল। ঠিক তেমনি খাদ্যটা কি দিয়ে তৈরি বড় কথা নয়, সেরেক জুড়ে যাওয়ার জন্য খাওয়া হারাম, খেলেই বসে কাফের। শুনছেন তো নাকি? কিন্তু এইটা কেউ আচ্ছা না, চটি গালে ঢুকে গেছে, কষ্ট হলো। তুমি আমার কম খেয়ে কাফের বানাতে যাবে, আর তুমি মুসলমান সেজে আমার কম খেয়ে বেঈমান দালাল দে কি বলে কাফের বানাচ্ছে যারা, দালালি করবে। আর আব্বাস সিদ্দিকী জলসা করে খেয়ে দিয়ে পকেটে ভারী করে চলে যাবে, ও জলসা আমি করবো না। তাতে জলসা করার দরকার নেই। কি আছে, কি আছে? জলসা করছি প্রায় 12-13 বছর ধরে। 12-13 বছরে 365টা লোক কি আমার হয়নি? 365টা লোককে বলে দেবো টিফিন নিয়ে যাচ্ছি, খাবো, তোর ভাবির আর পরিবারের নিয়ে আসবে। চলবে না? তাও বলতে হবে না। যদি বলি হ্যালো, একটু খাসি চাপ টাপ রেজালা বিরিয়ানি লিয়াই তো আছে, খাবার সব গেছে। একজন একজন করে ফোন করলেই 365 দিনই হয়ে যাবে। আমার কবি চাচাকে বললেই বলবেন আমি 1 মাসের দায়িত্ব নিলাম বাপে। কি আব্বা নেবে? তাহলে কি জন্য চিল্লাচ্ছি আমি? খাবার জন্য? এটা তো বুঝতে হবে বাপ। এই জন্য চিল্লাছে এই দিনের জন্য। আল্লাহ নবী কত কষ্ট করেছে এই দিনের জন্য, ইমামে হোসাইন পাক কত কষ্ট করেছে। আল্লাহ নবী নবী একদিন হোসাইন পাককে কোলে নিয়ে বসে আছে, নবী পাকের চোখ দিয়ে পানি গড়াতে লেগেছে, ওই পানি টুপা ইমাম পাকের গায়ে পড়তে লেগেছে। নবী আমার এত কাঁদেন এত কাঁদে, ওই পানিতে ইমাম পাকের শরীর ভিজে যাচ্ছে। এ যুবকেরা সাহাবারা দেখো অবাক হয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি এত কেন কাঁদে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমার এই বাচ্চাটাকে আমারই একদল উম্মতি দাবিদারেরা আমার এই বাচ্চাটার উপরে বড় জুলুম করবে, বড় কষ্ট দেবে, বড় অত্যাচার করবে, বড় নির্মম ভাবে শহীদ করে দেবে। এ যুবকেরা, রাসূলুল্লাহ তো দোয়া চেয়ে শহীদটা ক্যান্সেল করে দিতে পারতেন, ওই ইতিহাসটাকে তো ক্যান্সেল করে দিতে পারতেন, কিন্তু না না, তারপরও নবী শহীদের জন্য অপেক্ষায় ছিলেন, বড় করতে লেগেছে। এবং রাসূলুল্লাহ ইমাম হোসেনকে বলছে, না না, একটা দিন তোমার কারবালাতে উটের পা বেড়ে যাবে, ঘোড়ার পা বসে যাবে, ওই দিন তুমি কারবালা শহীদ হয়ে যাবে। এরপরও শুনিয়ে দিতে লেগেছে। শুধু এটা নয়, কারবালার ময়দানে 9 মুহররম দিবাগত গিয়ে রাত্রিরে 10ই মুহররম আগে রাত আসে, ওই দিনে ইমাম তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে এমন করে ঘুমিয়ে রয়েছে। আল্লাহ নবীকে খবে দেখতে লেগেছে। নানা জান, রাসূলুল্লাহ বলতে লেগেছে, নানা ভাই ওয়াদাটা পূরণ করো নানা ভাই, তোমাকে আবে কৌশলের পানি খাবো, দেখো দেখো নিয়ে দাঁড়িয়ে আছি, আর এই যে পাত্র খালি রয়েছে, তুমি শহীদ হয়ে যাওয়ার পর তোমার রক্তগুলোকে জমা করে করে এই পাত্র করে নিয়ে আসবো। এ যুবকেরা, আমাদেরকে বাঁচাবার জন্য দিন যাতে আমরা পাই, জান্নাতি যাতে হতে পারি, কিয়ামতের দিনে গুনার পাল্লা যখন ভারী হবে, ইমাম পাকের রক্ত টুপার বিনিময়ে আমার তোমার নেকির পাল্লা আল্লাহ নবী ভারী করিয়ে নেবে। এত কিছু তোমার আমার জন্য নবী নিজের পেয়ারা হোসাইনকে কুরবানি করে দিল। সেই দিন আজকে যারা ধ্বংস করছে, সে দাড়ি রেখে হোক, দাড়ি চেচে হোক, মুসলমান লিবাসে হোক, মুসলমান নামে হোক, আর মুসলমান নাম না করে হোক, উভয়ের বিরুদ্ধে জীবন থাকতে লড়াই করতেই আমাদেরকে হবে।
শুনছেন তো নাকি? দিন মানে না, দুশ্মনীও করে না, তাদের সঙ্গে আমাদের লড়াই নয়। কেন? তারা আল্লাহর সৃষ্টি, তাদেরও বাঁচার অধিকার আল্লাহ দিয়েছে। তারা তাদের মতো করে জীবন জীবিকা করবে, থাকবে, খাবে। আমাদের সঙ্গে মানুষ হিসেবে মনুষ্যত্ব থাকবে, কারবার থাকবে, ব্যবসা থাকবে, লেনদেন থাকবে, একে অপরকে দেখাশোনা থাকবে। কেউ বিপদে পড়ে গেলে তাকে সাহায্য করতে হবে, সব ইসলামে জায়েজ। শুনছেন? কিন্তু মুসলিম সেজে দিনের সাথে মুনাফিকি, আর মুসলিম নয় দিনের বিরোধী, এই দুটোর বিরুদ্ধে যুদ্ধ করতেই হবে। এই দুটোকে রুখতে ইসলামকে, অর্থাৎ নাই সত্য, ইনসাফ, ইনসানিয়তের নামই তো ইসলাম। ইসলামটা বুঝতেই পারলাম না। আরে গরিবকে খানা খাওয়াবার নাম ইসলাম। যদি কেউ গরিবের খানা কেড়ে নেয়, তার সাথে লড়াই করে গরিবকে খানা খাওয়াতে হবে, এটাই হলো ইসলাম। মা বাপের, মায়েদের ইজ্জত, নারীদের রেপের হাত থেকে বাঁচাবার নাম ইসলাম। কেউ নারীদের উপর জুলুম করলে তার বিরুদ্ধে যুদ্ধ করো, করে নারীদের ইজ্জত বাঁচাও, এর নাম ইসলাম। আমরা ইসলামই বুঝলাম না। শুনছেন তো নাকি? ইসলাম মানে নে নারীকেও রেপ করে নে, তার সাথে আমার লড়াই নয় তো। সে ভুল করছে কি ঠিক করছে, কেন মানলো না, কেন কি হয়েছে, সে আল্লাহর কাছে জবাব দেবে। এই তুই মানলিনি কেন, কি মানিস, কি করেছি না করেছি, ঠিক না বেটি? হ্যাঁ। কিন্তু ইসলাম মানে বলে নারীর উপরে রেপ করে, তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। শুনছেন না শোনেন নে? আমার কথা বুঝতে পারছেন? আমি তো মাঝে মাঝে ভাবি, আব্বাস সিদ্দিকী তুই কি দরকার এসব হজ করা, পেলে হজ করে চলে যাবে। আবার আর একটা মন বলে এসেছি ইসলাম প্রচার করতে, এসেছি ইসলাম প্রচার করতে। ইসলামটা কি? ইসলাম একত্ববাদকে বিশ্বাসের নাম ইসলাম। অর্থাৎ মালিক কটা, সৃষ্টিকর্তা কটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কোই ইলাহা নেই। দ্বিতীয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা, তিনি আখেরি রাসূল, মেসেঞ্জার, তিনি যা করেছেন, যা বলেছেন সব আল্লাহরই হুকুম। দ্বিতীয় নম্বর কি? 3 নম্বর কি? মানুষের অধিকার ন্যায় প্রতিষ্ঠিত করা, ইনসাফ প্রতিষ্ঠিত করা, গরিবকে সাহায্য করা, ক্ষুধার্তকে খানা খাওয়ানো, অসহায়কে আশ্রয় দেওয়া, সে যে ধর্মেরই হোক। কেউ বিপদে বললে তাকে সাথ দেওয়া, পাশাপাশি নিজের ব্যক্তি জীবনকে সৌন্দর্য মাকাম বাড়াবার জন্য নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এটা ব্যক্তি জীবনে। সমাজ থেকে নেশা মুক্ত করা, সমাজকে দুর্নীতি মুক্ত করা, সমাজকে খুন মুক্ত করা, সমাজকে অত্যাচার মুক্ত করা, এগুলোর নাম ইসলাম। কথা মাথায় ঢুকেছে? তাহলে কেউ কেউ বলে হুজুরের ছেলে রাজনীতির কথা বলে কেন? মূর্খ, জানেই না রাজনীতি কি আর ইসলাম কি, জানেই না মূর্খ। জালিম শাসকের বিরোধী করে তার বিরুদ্ধে হক কথা বলা হলো ইসলামে জিহাদ, বড় জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। জিহাদি বলা মানে মুসলমানদেরকে ডিসাইড করে না, না না না, তুমি যতই চিল্লাও আমরা মাইন্ড, আমি জানি আমাদের থেকে বড় জিহাদ হচ্ছে না, করে না। জিহাদ মানে কি বললাম? বলুন বলুন। চেষ্টা করা, সব থেকে বড় জিহাদ, জিহাদে আকবার কি? সমস্ত বুরাই থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খুন করব না, আমি চুরি করব না, আমি রেপ করব না, আমি দুর্নীতি করব না, আমি চিটিংবাজি করব না, আমি মিথ্যা কথা বলবো না, আমি কারো সঙ্গে হিংসা করব না, কারো মাল ঝেড়ে নেবো না, কারো ক্ষতি করব না, কারো বিরুদ্ধে সমালোচনা মানে কারো মিথ্যা প্রচার করব না। এই যে বুরাই থেকে বেঁচিয়ে রাখা ইসলামের সব থেকে বড় জিহাদ, যাকে জিহাদে আকবার বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কে কে বুঝাবে? বুঝছেন তো নাকি? কেন আমাদের যিনি রয়েছেন বর্তমান, সব সেটিং এর কারবার। সেটিং না হলে একটু হয়তো বুঝাতে, আমি মসজিদে যাই, আমি মাদ্রাসায় যাই, আমি পড়াশোনা ভালোই জানি বলে একটু শুরু করতে হয়তো, তা তো করছে না, সেটিং এ চলছে তো। আহা,
তাহলে আমার নবীর দিনটার জন্য আমরা কি সময় দেবো না? আমার নবীর দিনটার জন্য কি একটু আমরা বুঝবো না, ভাববো না? আজ আমার দেশের প্রধানমন্ত্রী কেন্দ্রে বসে পাওয়ারের জোরে জোর করে আইন করে, সংবিধান বিরোধী আইন করে আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান করে শেষ করতে চাইছে। তাহলে ইসলামকে মিটাতে চাইছে না, চাই না? বলুন বলুন বলুন, ইসলামের দুশমন তো? হ্যাঁ, কথা বলছো না? আমি সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ যদি চুপ থাকেন কিয়ামতের দিন বুবা শয়তান করে আল্লাহ তুলবে। আমার কথা নয়, হাদিসের কথা, হক কথা বলতে হয়। তাহলে কেন্দ্র সরকার অন্যায় করছে, জুলুম করছে। ইসলাম বলছে কেউ যদি অন্যায় করে, জুলুম করে, তার বিরুদ্ধে হাতে লড়তে হবে। তার বিরুদ্ধে লড়তে হবে তো নাকি? আর যদি হাতে ক্ষমতা না থাকে, আমার নবী এবার সহজ করে দিচ্ছে, মুখ দিয়ে প্রতিবাদ করে। ওটা করতে হবে তো নাকি? যদি মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, অন্তত ঘৃণা করতে হবে, সাদামি নেই কি? যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে, রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। কথা মাথায় ঢুকেছে? আমার রাজ্য সরকার এই যে প্রসাদ খাই আমাদের ঈমান হারাতে চাইছে, এটা ঠিক করছে না, অন্যায় করছে? এই যে গত 1-2 সপ্তাহ আগে 32টা মাদ্রাসা বন্ধ করে দিল রাজ্য সরকার, ঠিক করছে না ভুল করছে? এই যে ফুরফুরা শরীফের মাদ্রাসায় 14টা শিক্ষক নেই, সীতাপুরে 11টা নেই, টোটাল বাংলা এভাবে 100টা শিক্ষা ভ্যাকান্সি খালি, মানে শিক্ষক নেই, পদ খালি পড়ে আছে, যাতে করে মাদ্রাসা শিক্ষা ধ্বংস হয়ে যায়। শিক্ষক না থাকলে পড়াশোনা হবে, ধ্বংস হয়ে যায়। এই যে ধ্বংস করে দিচ্ছে চাইছে মাদ্রাসা শিক্ষাকে, এটা ঠিক করছে না, অন্যায় করছে? এই যে বললো রাস্তার কুকুর মিড ডে মিল পাবে, মাদ্রাসার ছেলেরা মিড ডে মিল পাবে না, তার মানে কুকুরের থেকেও মাদ্রাসার ছেলেরা খারাপ। শুনছেন? এই যে কথাগুলো বলছে, ঠিক করছে না ভুল করছে? ইসলাম বলছে ভুলের যে অন্যায় করবে তার বিরুদ্ধে হাত দিয়ে রোকো। তাহলে হাত দিয়ে রুখতে হবে তো নাকি? যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ, যদি মুখে ক্ষমতা না থাকে, অন্তর থেকে ঘৃণা করে দাও, তোর সাথে আর নেই। আর যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, তারপরও এর সাথ দেয় ঈমান। জোরে বলুন, খুব সাবধান, খুব সাবধান। কাল যদি মনে হয় যে হুজুর তুমি কি বলছো, মুফতি দেখলাম সাথে, মাওলানা দেখলাম সাথে, ইমাম দেখলাম সাথে, পীরজাদা দেখলাম সাথে, তুমি বলছো ঈমান নেই। আরে পীরজাদা থাকা মানে ঈমানের সার্টিফিকেট নয়, মুফতি মাওলানা থাকা মানে ঈমানের সার্টিফিকেট নয়। 72 দল জাহান্নামে যাবে। রাসূল বলছে প্রতিটা দলের মাথাতে মুফতি মাওলানা আলেম উলামা থাকবে। শুনছেন তো নাকি? অথবা আব্বাস সিদ্দিকীকে দেখলে বললে হবে আব্বাস সিদ্দিকী শরিয়ত নাকি? দোয়া করি যারা ভুল পথে আছে, আলেম ওলামা ইমাম পীর মাশায়েখদের, ভালো ভালো ঘরের ছেলেরা, আল্লাহ তাদের হিদায়াত করেন, ঈমান হিফাজত করে, বলুন আমিন। কিন্তু লোভ এত মারাত্মক জিনিস, লোভ এত মারাত্মক জিনিস। আমি বেশ যাব, আমার সামনে দুটো গাড়ি থাকবে, পিছনে দুটো গাড়ি থাকবে, ওপরে আলো ঘুরবে, এই যে লোভ। তারপরে অনেক ব্যাংকের টাকা থাকবে, সবাই দেখলে বলবে স্যার ভালো আছেন স্যার, এই স্যার ওয়েলকাম স্যার, এই যে স্যার, ওই যে স্যার। এই যে একটা লোভ, এই লোভ যে এত মারাত্মক, এই লোভের কারণেই ইমাম পাকের বিরুদ্ধে, ইমাম পাকের বিরুদ্ধে 7000 আলেম অস্ত্র তুলেছিল। কত? 3000 মুফতি অস্ত্র তুলেছিল। কত? 3000 হাফেজ অস্ত্র তুলেছিল ইমাম পাকের বিরুদ্ধে। কত? লোভ, লালস। ইমাম পাকের বিরুদ্ধে 7000 আলেম অস্ত্র তুলেছে, 3000 মুফতি অস্ত্র তুলেছে, 3000 হাফেজ অস্ত্র তুলেছে। এখন আপনি বলবেন নাকি এজিদের দল ঠিক আছে? কেন বলবেন না? 7000 আলেম। আর সেই সময়ের আলেম, এমনকি অনেক সাহাবাদের আওলাদও রয়েছে। আপনি বলবেন হক নাকি? কিয়ামতের দিন অনেক বাপ যাবে জান্নাতে, ছেলে যাবে জাহান্নামে, ছেলে যাবে জান্নাতে, বাপ যাবে জাহান্নামে। সম্পর্ক দুনিয়ায় মৃত্যুর পরে সব কিছু মাথায় ঢুকলো, কিন্তু ওয়াজ করব কি? সময় শেষ। যাত্রীরা নামাজ হবে, বলুন বলুন বলুন।
হ্যাঁ নামা যাবে তো। এসেছিলাম, একটু হাজিরি দিলাম, সময়গুলো কিভাবে চলে যাচ্ছে ভেবে দেখুন। আগেকার সময়ে মানুষ কাজ টাজ করে দিন যেন যেতে চায়নি, কখন সন্ধ্যা হবে বল দেখি, রাত্রিরে যদিও ঘুমায় কখন সকাল হবে, কি আব্বারা হতো না হতো না। আর এখন এই তো শুলাম রে আজান দিচ্ছে, এই দেখ রে মনে হয় মুয়াজ্জিন ভুল করে দিয়ে ফেলেছে, ঘড়ি দেখছেন না ঠিক সময় দিয়েছে। সকালে উঠলো, কাজ করতে না করতে কি বলে জোহরের আজান। এখন কিসের আজান, কারো ঘর বন্ধ করছে না কি বলে, না না জোহরের আজান হচ্ছে। কথা বুঝে আসছে তো নাকি? কাজ টাজ করে খাওয়া দাওয়া শেষ করতে গিয়ে দেখছে ফজর জোহর যাবে, আসরের আজান এসে যাবে। শুনছেন তো নাকি? তাহলে কি হচ্ছে? নবী বলেছে আখেরি জামানায় বছর গুলো মাসের মতো যাবে, মাস গুলো বছরের মতো যাবে, এই কি বলে সপ্তাহের মতো যাবে, সপ্তাহ গুলো দিনের মতো যাবে, দিন গুলো ঘন্টার মতো। এত এঁচড়ে লাভ নাই, দুনিয়াদারি করুন, কারবার করুন, ব্যবসা করুন, আল্লাহ কাছে আশা রাখেন আল্লাহ আমি গাড়ি কিনবো, বাড়ি কিনবো, সব করবো, আমার শখ আছে, কিন্তু তুমি যদি হালাল পয়সা দাও করবো, হারামে না। শুনছেন তো নাকি? কারো চটি চেটে জোরে বলবেন তো, মেহনত করে তো যাক, নামাজ পড়তে হবে, একটু সালাত ও সালাম দিয়ে লি। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدد لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب يا نبي مدينة خاطئ সব কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। ভাবছেন আমার হক আলেম উলামা আছে না না, না হয় দুনিয়া থাকতো না। হাক্কানি পীর মাশায়েখ পীরজাদা ভালো আছে না না, হাক্কানি ভালো ইমাম উলামা আছে না না, না হয় দুনিয়া থাকতো না। চীনার আমি ছোট্ট দুটো নমুনা বলছি। প্রথম নম্বর নমুনা, দুনিয়াদারি করবে, আলেমরাও দুনিয়াদারি করবে, কেন করবে না? সংসার পরিবার বাচ্চা নেই নাকি? দুনিয়াদারির মধ্যে দিয়ে আখেরাত পাওয়া যায়। কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে যখনই কোনো জিনিসের সঙ্গে টক্কর হবে, সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যাবে। ধরুন আমার নাউজুবিল্লাহ, আমি আমাকে উদাহরণ দেবো না, ধরেন আমি কারোর সঙ্গে একটা ব্যবসা করছি, হঠাৎ করে দেখলাম সে আল্লাহ রসুলের বিরুদ্ধে কিছু কথা বলছে, আর তার সাথে মিশবে না। তার আগে বলতে ছিল
আমরা অমুসলিমদের সঙ্গে ব্যবসা কারবার সব করতে পারি, যাই যাচ্ছে ইসলামে, শুনছেন তো নাকি? কিন্তু যেই বলবে যে তোমার দিনের ব্যাপারে কিছু, ভাই তোর সাথে আজ চলবে না। কেন? তুই মানুষ, আমি মানুষ, তোর ধর্ম কি আমার ধর্ম কি আলাদা জানি, কিন্তু মানুষ হিসেবে মানুষের সঙ্গে মিশবে, এটা ইসলামের হুকুম। তুই আমার দিনকে মানিস না, তুই তোর কৈফিয়ত দিবি, আমি আমার কৈফিয়ত দেবো, কিন্তু তুই বিরোধী যেই করলি আর তোর সাথে মিশা আমার চলবে না। 3 দিন লড়াই ছিল বাব রুজি রুটি, এখন লড়াই ইমানের অস্তিত্ব। কথা মাথায় ঢুকছে? তাহলে ভালো আছে নেই কেউ। আল্লাহ দাদা পীরের আওলাদদেরকে সকলকে সরল পথে রাখেন, এদিক ওদিক যেদিক যারা হয়ে যাচ্ছে আল্লাহ হিদায়েত দান করে, বলুন আমিন। তো সবার আগে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাকে হিদায়েত করুক, বলুন আমিন। তো ভাই আমার, এগুলো আমার ডিউটি আপনাদেরকে জাগানো। যদি আপনাদেরকে সজাগ না করি, কিয়ামতের দিন আল্লাহ আমাকে ধরে। কথা বুঝে আসছে? কেন আমরা নবীর ওয়ারিস দাবি করি। নবীর কাজ কি? নবীর কাজ হলো অন্যায় চিনানো, ন্যায় চিনানো। কথা বুঝে আসছে? ন্যায়ের দিকে আনা, অন্যায় থেকে দূরে রাখা। তো যাই হোক, সেই নবীর দিনের খাদেম আমরা, তাতে সেই কাজ আমাদেরকে করতে হবে। তো সেই জায়গায় যেসব আলেম উলামা হকের পক্ষে, তাদেরকে পিয়ার করবেন, ভালোবাসবেন। কেন? উলামা হলো রাসূলের ওয়ারিস, তাদেরকে মহব্বত করবেন। চিনার দ্বিতীয় নম্বর নমুনা, প্রথম নম্বর নমুনা, তাহলে তাদের কাছে আগে আল্লাহ রসুল হবে, এবং তারা আপনাদের ঘরে আল্লাহ রসুলের সঙ্গে জুড়তে চাইবে। সব সময় চাইবে উম্মত বান্দা বান্দি রসুলের সঙ্গে যেন জুড়ে যায়, এটা তাদের মিশন থাকবে। দ্বিতীয় চিনার নমুনা হলো হাক্কানি ওলিদের। তৃতীয় নমুনা হলো জালিম শাসকের সঙ্গে কখনো বন্ধুত্ব হবে না। শুনছেন তো না? আপনি ইতিহাসে বলুন, মুসা নবী জালিম শাসকের সঙ্গে বন্ধু নেই, ইব্রাহিম নবী জালিমের বন্ধু নেই, যত যুগে যুগে এসেছে ইমাম হোসাইন পাক বন্ধুত্ব নেই। ইমামে আবু হানিফা হুজুর জালিম শাসকের সঙ্গে লড়াই, ইমাম মালিক হুজুর জালিম শাসকের সঙ্গে লড়াই, ইমাম বুখারী জালিম শাসকের সঙ্গে টক্কর, ইমাম সুফিয়ান সাউরি জালিম শাসকের সঙ্গে টক্কর, আমার সুলতান গরিবে নওয়াজ জালিম পীরদের সঙ্গে টক্কর, আমাদের ইমাম আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামান ব্রিটিশ শাসকের সঙ্গে টক্কর। চলে যান মুজাদ্দিদ আল পেসানি হতভাগা আকবরের সঙ্গে টক্কর। মাথায় থাকবে, জালিম শাসকের সঙ্গে কখনো হাক্কানি উলামাদের বন্ধু হতে পারে না, এটা মাথায় রাখবে। আসেন দোয়া চাইবো, তার আগে একটা ছোট্ট কাজ। এই মাহফিল হয়, এটা আপনারা খুশি না বেজার গো? আমরা হোসাইন পাকের প্রেমিক তো নাকি? এই গ্রামের মানুষ বলুন না গো, এই মাহফিল হয় খুশি না বেজার? আমাদের ইমাম আমাদের জন্য জীবন দিয়েছে দিনকে বাঁচাবার। আমরা হুজুরের জন্য, হুজুরের দিনের জন্য রেখে যাওয়া মিশনের জন্য আমরাও জীবন লাগলে দিতে পারবো তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, পারবেন তো নাকি? লম্বা করে হাত তুলুন, নারে তাকবীর, নারে দিবে হাত নাবান। আমি একটু টিপে দেখতে চাই, 10টা লোক বলুন তো দেখি, প্রতি বছর এই যে হুজুরের মাহফিল হয়, জিকির হোসাইন যে হয় মুহররমের চাঁদে, 10টা লোক বলুন তো 3000 কোটি টাকা এই মাহফিলের জন্য দিতে পারবে? এই একটাই দেখুন, 10টা লোক কে হাত তুলে দেখে, এখন না থাকে পরে দেবেন। 10টা লোক দেখি কে হাত তোলে যে 3000 করে টাকা আমি মাহফিলের জন্য দিতে পারবো। আমার হাজী সাহেব মহিদুল ভাই হাত তুলেছে একজন। দ্বিতীয়, এত টেনশন কিসের? 10টা লোক। আমার এই এক হাজী সাহেব দেব বলছে, দুটো। ওই এক আমাদের হাজী সাহেব হয়েছেন তো, 3টে হয়ে গেছে। আর কি? এই একটা, 4টে। আর কি আছে? 4টে হলো, মাত্র 10টা লোক, 3000 টাকা বেশি বলছি। আর বেজরি বললাম 3000। 4টে হলো। 5 নম্বরে কি আছে? চট করে হাত তুলুন দেখুন। 5 নম্বরে কি আছে? ওই ভাই, ওই আর ইরাকের সাথী। 5টা হয়ে গেছে, আর 5টা দেখবো, বড় আসালে বলেছি, দেখি হয় কি। এক বাপ হাত তুলেছে, 6টা। মারহাবা, নারে তাকবীর, আরে মোহাব্বতে নারে তাকবীর, নারে তাকবীর। ইমামে হাসান হুসাইন, ইমামে হাসান হুসাইন, ইমামে হাসান হুসাইন
হাত তুলে বলুন লাব্বাইক। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। নারী দিবে। কটা হয়েছিল? 6টা। এই একটা ছোট মানুষ, ছোট মতো হাত উঠেছে। আল্লাহ কবুল করুক। এবার নামান, হাত ব্যথা হয়ে যায়। 7টা হয়ে গেছে। আর কি আছে? আর 3টে। এই 3টের মধ্যে প্রথম কে হাত তোলা দেখি? কার দিল কাঁদছে দেখি? প্রথম কে হাত তোলা দেখি? কে কে? ও যাক, আলহামদুলিল্লাহ, ভালো কাজ করছিস। 3000 টাকা রায়হান ভাই দেবে। এই একজন আর ওই একজন। কটা হলো? আরে 3টে হয়ে গেছে। 3টে, 1টা 2টো 3টে 3টে হয়ে গেছে। 10টা হয়ে গেছে। এই একটাই আবার 11টা হয়ে গেছে। আল্লাহ কবুল করে। আল্লাহ সব চেনো তো না? দেখে নাও, বলে দাও। আচ্ছা, এটা আমি একটু দেখলাম। হুজুরের মাহফিল হোক, এটা আপনারা চান তো নাকি? তাহলে দেবেন তো, কি হয়েছে? আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আরে কত টাকা কত দিকে চলে যায়। ওষুধ কিনতে 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 জীবন শেষ। মোবাইলে রিচার্জ করতে করতে এই তো রিচার্জ করে মাস চলে গেছে, বোঝার চলে গেছে। আবার 28 দিনে মাস শুরু হয়ে গেছে বলছে। তাহলে সব জায়গায় পয়সা যায়, আর আখিরাতের জন্য জমা করবেন না? তো যাক, আমি সংক্ষেপ করলাম। আর বুনবুন বাড়ি দিকে কেন যাচ্ছে? না কচি বাপ না, সময় নেই আব্বা, সময় নেই। এসেছো বাচ্চা বাচ্চা দাঁড়া না, শুনছেন কি বলছিলাম যেন? হ্যাঁ, এবারে সবাই একটু শরীক হন নাকি? যার যা খুশি, ছেলেরা যাচ্ছে নগদ দেন। কি জন্য দেবেন? এই মাহফিলের জন্য। আমরা একটু শরীক হব না? এই পকেটে যান নেই আলাদা কথা, থাকতে বেশিটা দেবেন। এখন তো 2000-এর নোট আর নেই বাজারে। আরে 1000 তো অনেক আগেই ব্যান্ড হয়ে গেছে, তাই তো নাকি? হ্যাঁ, দেন, যার যা খুশি দেন। এই নামাজ দুটো খতম আছে। একটা বাচ্চা হসপিটাল থেকে ফেরত আল্লাহ সে ফাতানো দেন। যার যা খুশি দেন। সকলে বিসমিল্লাহ শরীফ পেছন দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ তেলাওয়াত করে দেন, তেলাওয়াত করে। ছেলেরা আমাকে নিয়ে প্রতি বছরে করে। আপনারা আসেন, অখুশি হন নাকি? বলেন তো, ওই দোয়া করবেন। এক বছর বিমার হয়ে যাবে, আসতে পারবো না, মিটে যাবে। আর যদি বলেন যে না, দোয়া করবেন, আল্লাহ আসার তৌফিক দেন, দেন। ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা মানুষ গুনগুনো